ওইটাকেই চ্যালেঞ্জ আসলে শহরকে মানুষের হাতে কিভাবে মানুষকে বাসযোগ্য করার জন্য কিভাবে নেবেন, চ্যালেঞ্জটা আমি আপনাদেরকে তুলে দিই। ওই যে বন্ডিং, হিউম্যান বন্ডিং চলে গেছে। আমাদের শহর যেটা ঢাকা ছিল এক কাজে 60-এর দশকের 70-এর দশকে, সেই ঢাকা নেই। আপনারা সেই ঢাকা দেখেননি। ইট ওয়াজ এই ঢাকাকে আদৌ ফিরে আনা যাবে না। খালেদ হ্যাজ লং ড্রিমস, বাট খালেদ মনে করে কিছু করলে সেই পুরনো ঢাকায় ফিরে যাব না, কিন্তু ইমপ্রুভমেন্ট করা যায়। আর ইমপ্রুভমেন্ট আমি মনে করি যে ইমপ্রুভমেন্টের সুযোগ আমার খালেদের নাই। আমরা কথা বলতে পারি, কাজ করা আপনাদের দি সো কল জেনারেশন দিয়ে। আমরা ইউ উইল টেক দিস থিং এজ আ চ্যালেঞ্জ অ্যান্ড মেক ঢাকা লিভেবল এগেইন। আমি প্রায় ক্ষেত্রে আমি পলিসি পড়াতে যে প্রায় একটা টেলিফোন খালেদের লিটল আর্লিয়ার যে আমি একটা ছোট্ট একটা খবর কাগজের একটা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা একটা রাইট আপ ইউজ করি, an এক্সারসাইজ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঢাকা ইজ আনলিভেবল, টাইম টু ফিক্স ইট অর লিভ ইট। তো ওই কথাই বলি যে ঢাকাকে আপনাকে বাসযোগ্য করবেন না ঢাকা শহর চলে যাবেন, এটা আপনাদের উপরেই বর্তায়। হ্যাঁ, আমি আশা করি যে আপনাকে ঢাকাকে বাসযোগ্য করবেন। শুধু ঢাকা না, বাংলাদেশের ছোট ছোট যে খালেদ যেটা বললো যে সব শহরেই আসলে বাসযোগ্য করেন। আপনি যদি, আমি জানি আপনারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসছেন, শহরগুলো কিন্তু ঢাকার মতো ঢাকার রূপ নিচ্ছে। আমার নানা বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লায় গেলে দেখি যে কুমিল্লায় বড় বড় বিল্ডিং, যেটা একতলা বাড়ি ছিল সেটা হ্যাজ বিন কনভার্টেড ইনটু মাল্টি স্টোরি। খালেদার সাথে একটা মজার কথা বলছে যে আমার ওই পাড়ার কনসেপ্ট ঢাকাতে শহর, ছোট শহরও ছিল, ওটা আপনার নাই। আপনার পাশের বাড়ি কে, পাশের 2 বাড়ি পরে কে আছেন আমরা চিনি কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, কারণ ওই যে খালেদ যেটা বললো যে ফ্ল্যাটে ওই লিফটেই দেখা হয়, সিঁড়িতেই দেখা হয়, আর কিন্তু দেখা হয় না। হ্যাঁ, কেমন আছেন, ভালো আছেন, এইটাই। ওই যে বন্ডিং, হিউম্যান বন্ডিং চলে গেছে। শহর তো আসলে মানুষের, বিল্ডিং এর না। ওইটাকেই চ্যালেঞ্জ আসলে শহরকে মানুষের হাতে কিভাবে মানুষকে বাসযোগ্য করার জন্য কিভাবে নেবেন, চ্যালেঞ্জটা আমি আপনাদেরকে তুলে দিই।